JEE মেন 2021 থেকে একটা রিলেশন থেকে প্রবলেম আমরা সলিউশন করে নিচ্ছি। Let Z be the set of all integers where A this is equal to the set x comma y belongs to Z cross Z such that x minus 2 whole square plus y square is equal to 4. B this is x comma y belongs to Z cross Z such that x square plus y square is equal to 4. C this is x comma y belongs to Z cross Z such that x minus 2 whole square plus y minus 2 whole square is equal to 4. If the total number of relation from A intersection B to A intersection C is 2 to the power p, then the value of p is 4 options are given 25, 9, 16, 49. আমাদেরকে খুঁজে বার করতে হবে কারেক্ট অপশন। তো আমরা দেখো এখানে একটু বলে নিই যে আমরা জানি যে একটা সেট A ইন্টারসেকশন B এর থেকে আরেকটা সেট A ইন্টারসেকশন C এতে নাম্বার অফ রিলেশন কি হয়? নাম্বার অফ রিলেশন হচ্ছে 2 to the power mn, where number of this is equal to m and number of element of A intersection C this is equal to n, then the number of relation is 2 to the power mn. So আমাদের দেখো এখানে p এর ভ্যালু চাইছে p this is equal to mn, এটা বের হবে। তার মানে আমাদের কাজ হচ্ছে কি যে A ইন্টারসেকশন B and A ইন্টারসেকশন C এতে কতগুলো করে এলিমেন্ট আছে। তো দেখো আমাদের যদি এখানে একটা কোঅর্ডিনেট জিওমেট্রি ধারণা থাকে, আমি একটু জাস্ট বলে নিই যে একটা সার্কেল x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার লেস ইকুয়াল টু or this is equal to r square. This is a circle with center alpha beta and radius equal to r. এবার এটা যদি লেস ইকুয়াল টু থাকে তখন আমরা বুঝতে পারছি যে এটা সার্কেলের ভিতরের দিকটা হচ্ছে। তো আমরা দেখো লক্ষ্য করো যদি a and b এই দুটোকে আমরা একটু ডায়াগ্রামে বা পিকচারে দেখার চেষ্টা করি। এখানে যদি আমরা কম্পেয়ার করি দেখা যাচ্ছে যে এর সেন্টার হচ্ছে 2,0, ওকে 2,0, তো 2,0 means হচ্ছে 2,0, this is 2,0 and the radius is 2 because 4 this is equal to 2 square, that is r square. So the circle is like this is the circle, clear? আচ্ছা এবার দেখো এখানে আমরা যদি b করি x square plus y square less equal to 4, this is the center 0 0 because alpha beta 0 0 है and radius also 2, so the circle is given by this is 0 0. তো দেখো তোমরা বুঝতেই পারা যাচ্ছে আমাদের ইন্টারসেকশন হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে ইন্টারসেকশন A ইন্টারসেকশন B। এবার A ইন্টারসেকশন B এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট হবে না, বিকজ কি না এখানেও Z ক্রস Z এখানেও Z ক্রস Z, শুধুমাত্র ইন্টিগ্রাল পয়েন্ট হবে, মানে AB belongs to ইন্টারসেকশনে থাকবে A ইন্টারসেকশন B, বাট A B বোথ কিন্তু ইন্টিজার। তো আমরা দেখো অলরেডি দুটো পয়েন্ট পেয়ে গেছি, লেখা আছে 0 0 2 0, ক্লিয়ার? তো আমরা দেখতে পাচ্ছি 0 0 2 0, তার মাঝে একটা ইন্টিগ্রাল পয়েন্ট আছে দিস ইজ 1 0, তিনটে পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমরা এইখানের যে পয়েন্টটা আর এখানের যে পয়েন্টটা এই দুটো পয়েন্ট একটু বার করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো এটা যদি 1 0 হয় আমাদের 1 এর যে উপরের পয়েন্ট বা 1 এর যে নিচের পয়েন্ট আমরা যে কোনো একটা সার্কেল থেকে বার করতে পারি, আমাদের এটাই সুবিধা হবে। তাহলে দেখো আমরা কি করব, x এর ভ্যালুটা 1 বসিয়ে দিচ্ছি, 1 বসিয়ে দিলে কি হবে y স্কয়ার this is equal to 4 minus 1, this is 3, so y equal to plus minus root 3. So this is 1 root 3 and this is 1 minus root 3. এবার আমরা তো জানি যে 1 root 3 1.732, so here is a point 1 1 1 1 and this is also a point 1 minus 1 in the intersection whose A and B both are integer.
তাহলে দেখো আমরা বলতে পারি 1 1 and 1 minus 1। তো এই যে পাঁচটা, এই পাঁচটা বাদ দিয়ে কিন্তু আর আমরা কোনো ইন্টিগ্রাল পয়েন্ট আমরা এখানে পাবো না, প্রত্যেকটাই ফ্র্যাকশনাল পয়েন্ট হয়ে যাবে। এবার আমরা চলে আসছি এ সি। তো অলরেডি দেখো আমরা যদি একটা অন্য ছবি আঁকি, এটা আমরা আগের মতো করে এঁকে ফেলছি। এ দিস ইজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে 2 0। এবার সি, দিস মিন্স দেখো 2 2 2 হচ্ছে এর সেন্টার। তাহলে 2 2 যদি সেন্টার হয়, তাহলে এখানে হচ্ছে সেন্টার 2 2, এটা হচ্ছে 2 2 সেন্টার, and the radius is 2, so this is the radius, so the circle is given by this way because this is also 2। okay, তো তাহলে দেখো এই যে সার্কেল, এই সার্কেলের ইন্টারসেকশন এই জায়গাগুলো আছে, এই জায়গাটা আছে, দুটো সার্কেলের ইন্টারসেকশন আমরা পেয়ে যাবো এই জায়গাটা। একবারে এইখানেও সিমিলারলি এই ইন্টারসেকশন সি যখন করব, আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি 2 0 2 2। এবার এর মিডল পয়েন্ট অবভিয়াসলি পাবো 2 1, তিনটে পয়েন্ট আমরা কিন্তু পেয়ে গেছি। এবার দেখো সেম ভাবে যদি ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা বার করি, ইন্টারসেক্টিং পয়েন্ট এ আর সি, এই দুটোর ইন্টারসেকশন। তো এ আর সি এর ইন্টারসেকশন করলে দেখো আমরা দুটো থেকে x - 2 the whole square, x - 2 the whole square কে ইকুয়াল করছি। তাহলে দেখা যাচ্ছে যে এই 4 4 ক্যান্সেল হবে, y - 2 whole square this is equal to y square, or y this is equal to plus minus y - 2, so y this is equal to y - 2 and y this is equal to -1 - 2, right? so আমরা এখান থেকে কোনো রিলেশন পাবো না y, এখান থেকে আমরা পেয়ে যাব this is 2y, so this is equal to 2, that is y equal to 1। ক্লিয়ার? তো এখানে দেখো তাহলে আমরা পেয়ে গেলাম কি, এই যে দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 2 আছে, এখান থেকে আমরা এটা হচ্ছে 1 পেয়ে গেছি, এটা তো 1 পাবো। তার মানে আমরা x1, এটাও হচ্ছে x1। এবার আমরা কি করব, ওই x এর জায়গাটাকে একটু বার করে নেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি দেখো y এর জায়গাটাতে 1 বসিয়ে দিই, যে কোনো একটা জায়গায়, এটাতে হোক বা এটাতে হোক, তাহলে দেখা যাচ্ছে যে x - 2 তার হোল স্কয়ার this is equal to 4 - 1, this is equal to 3, so x this is equal to 2 plus minus √3। তার মানে দেখা গেল কি যে x এর ভ্যালু হচ্ছে 2 plus √3 একবার হবে আর 2 minus √3 একবার হবে। তাহলে এখান থেকে 2 plus √3 তার মাঝে কিন্তু দেখো একটা ইন্টিজার হচ্ছে কি 2 plus 1, বিকজ কি 1.732, এটা হচ্ছে √3। তাহলে কি পেয়ে যাব, এখানে একটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে কি এখান থেকে পেয়ে যাব 3 1, আবার একই ভাবে এখান থেকেও পেয়ে যাব কিন্তু 1 1, বিকজ 2 minus √3, তাহলে -1 minus √3। তাহলে এখানে দেখো এই যে চারটা পয়েন্ট, সরি এই তিনটা পয়েন্ট পেয়েছি, আরো দুটো আমরা পাবো, সেটা কি না x এর ভ্যালুটা হচ্ছে একটার ক্ষেত্রে আমরা পাবো 3 1 আর একটার ক্ষেত্রে পাবো 1 1। ক্লিয়ার? বাস এই পাঁচটা করে পয়েন্ট আমরা পেয়ে গেলাম ইন্টারসেক্টিং যে পজিশন, এই ইন্টারসেকশন বি এন্ড এই ইন্টারসেকশন সি, দুটো সেটের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা আগেই বলেছিলাম যে m এর ভ্যালু কত, m of a intersection b this is equal to 5 and m of a intersection c this is equal to also 5, so 2 to the power p this is equal to 2 to the power 5 into 5, this is the number of relation, so p must be equal to 25। clear? তাহলে p must be equal to 25, আমরা পেয়ে গেলাম অপশন এ। বোঝা গেল? ব্যাস, তাহলে আমরা দেখো খুব সহজেই আমরা প্রবলেমটাকে সলিউশন করতে পারলাম, কিন্তু আমাদের এখানে জিওমেট্রি আর কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট, তার সার্কেলের কনসেপ্ট কিন্তু পরিষ্কার থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।